এটা না, ওই যে ওটা। হায় হায়, এই পাখি, তোমার চেহারা তো বেশ সুন্দর। আমার নাম পাখি নয়, পিঙ্কি। ওই হলো পাখি যা, পিঙ্কিও তা। বুলবুলির মতো কণ্ঠ তোমার, এসো না নিরিবিলিতে বসে একটু গান শুনি। আপনি মনে হয় এলাকায় নতুন এসেছেন। হায় হায়, তা তুমি জানলে কি করে? এই আজাদনগর এলাকায় কোনো মেয়েকে কেউ টিচ করার সাহস পায় না, আর যারা করে তাদের চোখ আজাদ ভাই তুলে নেয়। যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে তাদের সামনে সে জমদূত হয়ে দাঁড়ায়। হায় হায়, তাই নাকি? আজাদ ভাই আছে বলে এলাকার মানুষ শান্তিতে ঘুমায়, গরিব অসহায় মানুষগুলো খুঁজে পায় নিরাপদ আশ্রয়। সবই বুঝলাম, কিন্তু তোমার গান শুনলে তোমার আজাদ ভাইকে খবর দেবে কে? তাকে কখনো কোনোদিন খবর দিতে হয় না। হায় হায়, তুমি ছোট্ট মানুষ, এত পাকনা পাকনা কথা বলো কেন? হ্যাঁ, এই আমি দেখতে চাই তোর আজাদ ভাই কি করে খবর পায়। আমি তোর গান শুনবো। আমার এলাকায় ঢোকার অনুমতি তোকে কে দিয়েছে? বল, নইলে তোকে। আজাদ ভাই, ওকে তুমি ক্ষমা করে দাও, ও আমার গেস্ট, ও তোমার সম্পর্কে কিছুই জানতো না, তাই সবকিছু না জানিয়ে ওকে আমার এলাকা নিয়ে আসা তোমার ঠিক হয়নি। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, সাবধান করে দিলাম। চল পিঙ্কি, চলো। হায় হায়, আমি এর প্রতিশোধ নিমই। কিছু মনে করিস না দোস্ত। কি ওরা আসে নাই? জি না, আসে নাই। আসলে কি ওনারা এখানে দাঁড়ায় থাকতে? এই, তোমরা এই মহল্লায় কি চাও? তোমাদের মহল্লায় মেয়ে নাই? আছে, অবশ্যই আছে। তোমাদের এই মহল্লায় মেয়ে মানুষ আছে, কিন্তু মরদ নাই, তাই আমরা এখানে চলে আসলাম। কি আমরা মরদ না? চল তোরা যা। চল দোস্ত, এখানে গন্ডগোল হতে পারে, চল যাই। না আমি যাবো না, ও করে দেখে আলামো। চল যাই। চল। ও শোন, শুধু আমার বোন নয়, যদি এলাকার কোনো মেয়ের সাথে দুর্ব্যবহার করিস তাহলে পা ভেঙে হাতে আর হাত ভেঙে মুখে ধরিয়ে দেবো। যা ভাগ। এসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম,
এই সমাজে তোমারও তো ভাই দরকার। কোথাও যাচ্ছিলেন মনে হয়? যাচ্ছিলাম মেয়ের বাড়ি, আমার একটি নাতি হয়েছে। আসি চাচা, আসসালামু আলাইকুম। আসসালাম। হাই সুইট ডার্লিং, তোমার জন্য আমি 274টি চিঠি লিখেছি, কিন্তু একটাও তোমার কাছে পৌঁছাতে পারিনি। আমার একটাই দুর্বলতা, মানে উইকনেস। আমার সাহস নাই। যখনই তোমার সামনে যেতে চাই, সামনে এসে দাঁড়ায় তোমার সইরা চাই, কিন্তু আর নয়, ভয় ডর করেছি ত্যাগ। এই মজদু, দিল্লি তো আমার কাছে ঘুমটা ভেঙে। তুই কি পাগল হয়ে গেলি নাকি? পাগল হইনি দোস্ত, তবে অচিরেই পাগল হয়ে যাব। 274টি চিঠি লিখেছি, এই পর্যন্ত একটা ওকে দিতে পারিনি। আজও যদি দিতে না পারি, তবে অবশ্যই পাগল হয়ে যাব। আজ আবারও যাচ্ছি। আজ আমার জন্য দোয়া করিস দোস্ত। দে দে একটু ফুদে ফুদে। থ্যাংক ইউ। শালা পাগল। আজকে আমি চিনবই। শালা হিটলার, সেই সম্বন্ধীর বাচ্চা। কিরে, ফিরে এলি যে? চিঠি দিলি না? চিঠি চিঠি নিয়ে ঘুরতে ঘুরতে মনে হয় আমি ডাকপিয়ন হয়ে গেছি। বাট নাথিং টু ওয়ারি। মাঝে মধ্যে মনে হয় আমি লাওয়ারিশ কুত্তা। আমাকে ধরার জন্য মিউনিসিপ্যালিটির গাড়ি পিছু ধাওয়া করছে। তোমার স্বৈরাচারী নিয়ম আমি মানি না। আমি তোমাকে ম্যারাডোনার স্টাইলে গোল দেব। একটু পাউডার মেখে নিই, তাহলে সারা হিটলার আমাকে চিনতে পারবে না। এই করছিস কি? আমার পাউডার। ভালোবাসার জন্য তোরা কোরবানি দে দোস্ত। আমি আবার যাচ্ছি। আরে আরে দাঁড়া, তোকে তো চিনে ফেলবে। তো তাহলে তো অন্য বুদ্ধি বের করতে হবে। দোস্ত, তুই তো তোর বোনের জন্য একটা বোরখা কিনেছিস। হ্যাঁ কিনেছি, কিন্তু বোরখা দিয়ে কি হবে? চল, তোমাকে এইবার আমি খেলা দেখাবো। আসো আসো আসো। আমার চিনতে পারছো না? আমাকে দেখো, আমি কে? আমি না বোরখা পরে এসেছি। আমি তো মজনু। আরে চিঠিটা ভাইয়া, এই উর্মি, আমার কথা শুনো। এই উর্মি, আরে নাও। এই, কে তুমি? আমি মজনু। আমার ভাই। আমি তোমাদের কাছে এমনটি আশা করিনি। আমি সব সময় চেয়েছি মনকে পবিত্র রাখবে, শালীন এবং সহনশীল হয়ে চলবে, কিন্তু আমার বিষয়ে তোমরা ভাঙন ধরে দিয়েছ। ভুল ওই যুবকটির নয়, ভুল তোমাদের 5 জনের মধ্যে কোনো একজনের। তোমাদের মধ্যে কেউ না কেউ প্রশ্রয় দিয়ে ওই যুবকটিকে সাহস জুগিয়েছ। যদি আমাকে ভাই হিসেবে সম্মান করো, যে ভুল করেছ সে আমার সামনে এসে দাঁড়াও। ছেলেটাকে, তার পরিচয় কি? নাম মজনু, লিজার ভাই, রাজার বন্ধু। রাজার বন্ধু? রাজা 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 কোথায় চাচি? রাজা একটু আগে দোকানে গেছে। তুমি বসো, আমি লিজাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আরে তুমি দেখি দেখি, আমার আঙ্গুলে একটা কামড় দাও তো।
কেন বলো তো? বেঁচে আছি না মরে গেছি, জেগে আছি না স্বপ্ন দেখছি, সূর্য কোন দিকে উঠেছে গো যে তুমি আমার কাছে? এ কি অসভ্যতা! আমি তোমার কাছে নয়, তোমার ভাইয়ের কাছে এসেছি। বাহানা রাখো লৌহ মানব, প্রেমে পড়ে তুমি তুলা মানব হয়ে গেছো। এই সময় কোনো পুরুষ মানুষ বাসায় থাকে না, সে কি আর জানো না? এই চলো না, কোথায়? যেদিকে দু চোখ যায় শুধু তুমি আর আমি। জাস্ট মিনিট। স্বৈরাচার হিটলারের সাথে আলাপ করবি, বলবি ছেলেটা ভালো, তার টাকা পয়সা আছে, বিরাট ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার, কিন্তু তুমি আমার ব্যাপারে 1 ইঞ্চিও আগাওনি, উল্টো নিজে একজনকে পটিয়ে প্রেম করে বেড়াচ্ছ। ভেরি ব্যাড, আমার পার্টনারশিপ ক্লোজড। মজনু, মাথা ঠান্ডা কর, আমি তোর ব্যাপারটা দেখবো। কি দেখবি, কি দেখবি? মজদুর দিওয়ানের লাশ। মজনু প্লিজ। ঠিক আছে, তোকে আমি 7 সময় দিলাম, সিরিয়াসলি ঘটকালির কাজটা শেষ কর। যদি না করিস তো বল, আমি মোকাবেলা করব। ওই শহীদ আমি আমার সম্বন্ধী বানাবই, এটা আমার প্রতিজ্ঞা। ইয়েস, প্রমিস। পাগল, তুই একটা ছাগল, ছাগল। রাজা আমাকে কি হয়েছে? দিলাম, সিরিয়াসলি ঘটকালির কাজটা শেষ কর। যদি না করিস তো বল, আমি মোকাবেলা করব। ওই স্বৈরাচার হিটলারকে আমি আমার সম্বন্ধী বানাবই, এটা আমার প্রতিজ্ঞা। ইয়েস, প্রমিস। পাগল, তুই একটা ছাগল, ছাগল। হিটলার! রাজা আমাকে কি হয়েছে? আমি পালালে চলবে না, তোকে বলতে হবে। অধিক দাস, আসসালামু আলাইকুম আজাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু নিতে এসেছেন? কিছুই নেব না। একে চেনো? ও আমার বন্ধু মজনু। মজনুর কথা বলছেন? ওকে তো আমি চিনি, ও তো আমারই ফ্রেন্ড। ওকে কোথায় পাওয়া যাবে? এখানেই পাবেন, মানে মাঝে মধ্যে এখানে আসে। ওর ঠিকানা আমার চাই। ঠিকানা পাবেন, এক্ষুনি দিচ্ছি। আপনি একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো। হ্যালো, হ্যাঁ রাজা আছে। কে তুমি? বেয়াদব, তুমি তুমি করছো কেন? তুমি কে? রাজা, তোমার ফোন। হ্যালো, কে? হ্যালো রাজা, কি সব বেয়াদব লোক ফোন ধরে? ও খালা, একটু হোল্ড করুন। আজাদ ভাই, কিষানপাড়ার পানি ট্যাঙ্কিটা আছে না, তার সামনের ম্যাচে মজনু থাকে। ঠিক আছে। হ্যালো পলি। খালাম্মা, এই এটা আবার কোন ধরনের জোক? কি করব, ফোনটা যে আজাদ ভাই ধরেছিল। ভাইয়া, হ্যালো হ্যালো পলি। আজাদ ভাই চলে গেছে। শোনো, আজ বিকেলে আমাদের সেই পুরাতন জায়গা আছে না, সেখানে চলে আসবে, ঠিক আছে? তোমার মতো ব্যবসায়ী এদেশে প্রয়োজন? মুদির দোকান পর্যন্ত ফেন্সি ডিল নিয়ে গেছো? আমাদের এলাকার ফ্যান্সি ডিলের ব্যবসা ভীষণ জমজমাট, চাহিদা অনেক। যদি একটু রেট কমিয়ে দিতে পারেন তাহলে সেল আরো বাড়বে, দুজনেরই লাভ হবে। কিন্তু আমদানি করা মালের রেট তো আর আমি কমাতে পারবো না। আমদানি বন্ধ করে এবার নিজেই প্রোডাকশনে আসুন। আপনি এরিয়ার বাদশা, থানা পুলিশ আপনার কন্ট্রোলে। তাছাড়া এই বাড়িটা তো এমনি পড়ে আছে, এখানে তো কারখানাটা করতে পারেন। সারা দেশের মার্কেটিং এর দায়িত্ব আমি নেব।
প্রস্তাবটা মন্দ না, ঠিক আছে, চিন্তা করব। তুমি আপাতত এভাবে ব্যবসাটা চালিয়ে যাও। এই যে বাবা আজাদ, আমরা তোমার কাছে যাচ্ছিলাম। কেন চাচা? কিছু একটা করো বাবা, এলাকার ছেলে পেলে তো সব নষ্ট হয়ে গেল। বিষাক্ত স্পিরিট ফেন্সিডিল খেয়ে উঠতি বয়সের ছেলেরা সব ধ্বংস হয়ে যাচ্ছে। কত মায়ের বুক খালি হচ্ছে বাবা। কারা বিক্রি করে সব? মাদক দ্রব্য বেচার মূল আড়তদার হলো জাফর। কিন্তু জাফর তো এই ব্যবসা বন্ধ করে দিয়েছে। না বাবা না, ওসব মিথ্যে কথা। ও এখনো ফেন্সিডিল বিক্রি করে। ঠিক আছে, আমি দেখছি। জাফর, তোমার দোকানে এখনো ফেন্সিডিল বিক্রি হয়? আমার কাছে খবর আছে। আমার এলাকায় ফেন্সিডিল? তোমার এত বড় সাহস! মিথ্যে কথা আজাদ ভাই, আমি এসব করি না। মিথ্যে বলো না, আমি সব খবর রাখি। তোমাকে শেষবারের মতো সাবধান করে গেলাম, সৎ পথে ব্যবসা করো, নইলে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম কি আসসালাম। খবর? তোমাকে খবর দিয়ে কি লাভ বাবা? তোমার বোনদের জন্য 3 জন পাত্র দেখালাম, তুমি কাউ তো পছন্দ করলে না। চাচা, ইঞ্জিনিয়ার পাত্র দেখালেন, হতো বদমাস। শুনেছি শহরে রক্ষিতা আছে। ডাক্তার পাত্র দেখালেন, ডাক্তার বেচারা তো সন্ধ্যার পর মদ ছাড়া কিছুই বোঝে না। আর একজন তো এক সিগারেটের আগুন দিয়ে আর এক সিগারেট ধরিয়ে খায়। এমন ছেলের সাথে বোন বিয়ে দেব না।